আসছো? এই ঢাকার অন্যভাবে থেকে। তোমাদের নাম কি? তোমার নাম আকবর বাদশা, তোমার নাম সাহিদ বাদশা। তাহলে তোমরা দুজন এখানে কেন আসছো? এখানে আসছো ঘোড়া রেস খেলা দেখাতে। ভালো করে রেস খেলা দেখায় খুশি করতে পারলে তোমাদেরকে আমরা উপযুক্ত পুরস্কার দেবো। বহুত আছে, বহুত আছে। আমার বাংলা ঘোড়া রে, আমার রসের ঘোড়া রে, ওই টিকা কইল না যায়। আমার বাংলা ঘোড়া রে, আমার রসের ঘোড়া রে, ওই টিকা কইল না যায়। ওই টিকা কইল না যায়। আমার বাংলা ঘোড়া রে, আমার রসের ঘোড়া রে, ওই টিকা কইল না যায়। আপনার বাড়ি কোথায়? রংপুর। আপনার নাম? মনাই বাবু বাঘ শিকার। এদিকে কোথায় যাচ্ছেন দাদা? সুন্দরবন। সুন্দরবন কেন কেন? বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এইসব শিকার করার জন্য? আরে দাদা শুনেন, আপনার অতদূর যাইতে হবে না। আমরা খবর পাইছি এখানে মস্ত বড় একটা বাঘ আছে। আপনি যদি শিকার করে দেখাইতে পারেন তাহলে আপনাকে উপযুক্ত পুরস্কার দেবেন। দেখবেন দাদা, বাঘ মারতে যে এবার নিজে মরে যায় না। বহুত আচ্ছা। শিকার করিতে এসেছি আমি সন্ধ্যায়, কত লোকের সামনে মধ্যে শিকার করিতে এসেছি আমি সন্ধ্যায়, কত লোক মনে গায় সাঁতার মনে গায়, কত বড় বাঘ মনে গায়। আল্লাহ আল্লাহ, কত বড় বাঘ! মরছে 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 মরছে। ওই দাদা দাদা লড়ে লড়ে মরছে। ওই দাদা বাঘ মইয়া একেবারে বিয়ে করছে। ওই দাদা শুনে, এটা তো আরেক ঝামেলার কাম করলেন আপনি। এই মরা বাঘ যদি এখানে থাকে তাহলে তো পচ্চা গেলে বন্ধ ছুটবো, এই দর্শক কেউই থাকতে পারবো না। তাহলে কাজ করেন, এই বাঘটা নিয়ে ফালাইতে আসেন, যাওয়ার পথে আপনার লেনদেন শোধ করে যাবেন। বহুত আচ্ছা। ওর ওর সমাজ কলিকাতা থেকে। তোমার নাম? জগৎ বিখ্যাত ভানুমতি সুন্দরী। আসলে তো তুমি সুন্দরী। তোমার রূপে গুণে, চায় চেহারায়, নয় নমুনায়, কয় গঠনে কত না সুন্দর। দিদিমণি, এখানে সবার মুখটাই হাসি খুশি, তবে তোমার মুখটা মলিন কেন? দাদা গো দাদা, কপাল কপাল কপাল। আরে ও দিদি, কপাল আবার কি হবে? এটা লজ্জার কথা বলা যাবে না। তাহলে তুমি একটা কাজ করো, আমার কানে কানে বলো, দাদা গো, ওই দাদা। আসলে তো লজ্জারই কথা রে দিদি। মেয়েদের পুরীতে হয়ে যায় মেয়েরা বুঝি, আর তুমি বলছো তোমার 30 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে শাদী হয় নাই। এটা একটা লজ্জারই কথা। ও দিদি, তুমি কি নাচতে পারো, গাইতে পারো? ঠিক আছে, একটা কাজ করো, একটা নাচ গান আমাকে শোনাও। যদি তোমার নাচ গান ভালো লাগে, এখানে অনেক ছেলে পেলে আছে, তুমি যারা চাইবে তার সাথে তোমার বিয়ে হবে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তোমার
আসলে তুমি নাচতে পারো, নাচ গান না আমাকে পছন্দ হয়েছে। এবার কতদিনই তোমার বলকে তুমি দেখবা না আমি দেখে দেব? ও তুমি কষ্ট করে নাচ গান করছো, তোমার ঘর তুমি দেখবা? দেখো এখানে অনেক ছেলে পেলে আছে, কারে তোমার ভালো লাগে দেখি দেখি কোন তোলাটা কোন তোলাটা? হাই হাই, এর জন্যই তো বই তোমার 30 বছর বয়স হয়েছে, কেন বিয়ে হয় না? ও মনের মতন ছেলে তুমি পাও নাই, তাহলে তুমি কি আজকে পাইছো? আর একটু সামনে যাও। নায়িকার অভাব। আচ্ছা শুনো, এই ছেলে যদি নায়ক হয় তাই নায়িকা কে হবে? তুমি হইবে? আচ্ছা 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 ঠিক আছে। দিদি শোনো, তুমি তাহলে দেখো, ভালো করে দেখো, পরে 2 দিন পরে ছাইড়ে দেবে, চলে গেলে আমারে কিন্তু দুষতে পারবো, ঠিক আছে? দেখো খোলাটা দেখো, দেখি দেখি তো। আরে ও দাদা, তুমি যেন আমাদের বিয়ে করবা, মেলায় থেকে আলতা চুড়ি শাড়ি গয়নাগাটি সব কিছু কিনে দিতে পারবা? আরো ভালো, তুমি এত খারাপ। আরে আমি তোমাকে বললাম ছেলেটা দেখতে, আর তুমি না করলা কি? এতগুলা লোকজনের সামনে ছেলেটাকে চাপড়ে বললাম, তোমাকে লজ্জা করলো না? ও দাদা গো, মনে মানে 30 বছর বয়স হচ্ছে, এখনো বিয়ে শাদী হয়নি। ঠিক আছে, যাও একটা মালা নিয়ে এসো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড়। মানা করো, মানা করো, সবার কর্তা বাবু সবার দর্শক ভাই বোনদের ব্যবস্থা। আরেও বারো, তোমার বিয়েটা তো দিয়েই দিলাম, এইবার বড় নিয়ে বাসর করে যাও। তা যাইবে না? কেন যাইবে না? কি বললাম? নানি আছে, ঠিক আছে, দাদু তোমার নানি। নানি গো, আরে নানি, নানি এসো। কি গো চুপচাপ? আমার নাতি দেওয়া পান বই সুদারি চর্চা। আয় নানি, নাতির জামাই বাড়িতে না করিয়া, মস্কারি না করিয়া, ঠাট্টা না করিয়া, ভর্তি করে না, হাত ধরে গোলাপে তারা তারা। চলো 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 স্বামী, ও স্বামী, বাসর ঘরে চল, স্বামী বাসর ঘরে চল। ছেলেবেলার সাপেক্ষে